আমি আজকে এই টপিকসটি বেছে নিলাম যেহেতু ওনার জন্মদিন, আবির্ভাব তিথি সামনেই এবং আমরা ওনার পাশেই রয়েছি। তা আমরা প্রতি বছরই গঙ্গামাতা গোস্বামিনীর জন্মতিথিতে যে পুঠিয়া ধাম, পুঠিয়াতে হচ্ছে আমাদের রাজশাহী জেলার পুঠিয়া গঙ্গামাতা গোস্বামিনীর শ্রীপাদ আবির্ভাব স্থলী, যেটা পুঠিয়া রাজবাড়ি রূপে সবাই চেনেন, জানেন, অনেকে গিয়েছেন। সেখানে আমরা অনুষ্ঠান করি। আমাদের মহারাজরাও, বিভিন্ন মহারাজরাও উপস্থিত থাকেন। গত বছর থেকে আমরা করতে পারিনি গরমের কারণে, এবারও মনে হয় সম্ভব হবে না। কিন্তু আমরা আমাদের সংক্ষেত্রধাম মন্দিরে তার আলোচনা, তার অভিষেক আদি করি। আমরা প্রথমে একটু ধাম নিয়ে আলোচনা করি। ধাম কাকে বলে? বলছেন যেখানে ভগবান কিংবা তার কোনো শুদ্ধ ভক্ত, খেয়াল করবেন, ভগবান কিংবা তার কোনো শুদ্ধ ভক্ত আবির্ভূত হন, জন্মগ্রহণ করেন বা কোনো লীলা বিলাস করেন, তাকে শাস্ত্রে বলা হচ্ছে ধাম। মানে হয় ভগবান, নাহলে তার ভগবানের কোনো শুদ্ধ ভক্ত। ভগবানের আবির্ভাব স্থলিত নিঃসন্দেহে মহিমান্বিত, কিন্তু তার ভক্তের আবির্ভাব স্থলীও আরো বেশি মহিমান্বিত। কারণ ভগবান সবসময় তার ভক্তকে বেশি জোর দিয়ে থাকেন, তার ভক্তের মহিমা প্রচারে ভগবান বেশি গুরুত্ব প্রদান করেন। তো আর এমন এক ভক্ত এই গঙ্গামাতা গোস্বামিনী। চিন্তা করুন, আমরা সবাই গঙ্গা দেবীর স্পর্শ লাভের জন্য, গঙ্গা স্নান করার জন্য গঙ্গায় যাই। আর এই গঙ্গামাতা গোস্বামিনীর জন্য স্বয়ং গঙ্গা দেবীকে নিয়ে আসেন জগন্নাথ। তার নিজের চরণ থেকে গঙ্গা দেবীকে প্রবাহিত করে তিনি এই গঙ্গা মাতা গোস্বামিনীর অভিলাষ পূরণে নিয়ে এসেছিলেন। সেই লীলা আমরা আজকে দেখব। তাহলে চিন্তা করতে পারেন, সেই ব্যক্তি ভগবানের কত প্রিয় হতে পারে যে তার ভক্তের ইচ্ছা পূরণে তিনি এত মহৎ একটি কাজ করেছেন। সেই বৈষ্ণবীর জীবনী, তার কথা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাই অনুরোধ করব, সবাই কৃপাপূর্বক গভীর মনোযোগের সাথে শ্রবণ করবেন। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছেন, আমি দেখতে পাচ্ছি সবাই ভক্ত। ভক্তি জীবনে গুরুদেবের কৃপা লাভের এক দৃষ্টান্ত হচ্ছে এই গঙ্গা মাতা গোস্বামী এবং নরোত্তম দাস ঠাকুর। আমরা ভগবদ গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবায় প্রদীক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। যে কিভাবে গুরুদেবের কৃপা লাভ করতে হয়, তো সেই কৃপা লাভ করার যে শিক্ষা, যে আচরণ করে শিক্ষা দিয়েছেন আমাদের দুইজন আচার্য, সবাই
অন্যান্য আচার্যরাও অবশ্যই তারাও গুরুদেবের সেবার মাধ্যমে গুরুদেবকে সন্তুষ্ট করেছেন, সে ব্যাপারে বলার কোনো বিশেষত যে দুইজন আচার্যের সম্পর্কে এই যে আমরা দেখতে পাই তাদের জীবনী থেকে দুটি বিশেষ শিক্ষা আমাদের জন্য যারা দিয়ে গেছেন। আচার্য, আচার্য মানে কি? যিনি আচরণ করে শিক্ষা প্রদান করেন, তিনি হচ্ছেন আচার্য। আমি ছিলেন নরোত্তম দাস ঠাকুর এবং গঙ্গামাতা গোস্বামী উভয়ই কিভাবে গুরুদেবকে সন্তুষ্টি করতে হয় তা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আপনারা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনী জানেন। উনি বৃন্দাবনে তার গুরুদেব যখন তাকে দীক্ষা দিতে অস্বীকৃতি জানান, তখন তিনি নিয়মিত তার গুরুদেবের মল মূত্রাদি যেখানে ত্যাগ করতেন তার গুরুদেব, সেই জায়গা নিবৃত্তে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অত্যন্ত আনন্দের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি গুরুদেবকে সন্তুষ্ট করেছিলেন। এবং গুরুদেব তার হৃদয়ের এই মনোভাব দেখে তাকে আর দীক্ষা না দিয়ে থাকতে পারেননি। উনি গুরুদেবের কৃপা সেবার মাধ্যমে, তার অকৃত্রিম সেবার মাধ্যমে গুরুদেবের হৃদয় আকর্ষণ করেছিলেন। তেমনি এই গঙ্গামাতা গোস্বামিনী তিনিও তার গুরুদেব যখন বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে তিনি হরিদাস পণ্ডিত গোস্বামীর কাছে দর্শন লাভ করেন। এই হরিদাস পণ্ডিত ছিলেন হরিদাস ঠাকুর না, তিনি হরিদাস পণ্ডিত। তিনি ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য শ্রী অনন্ত আচার্য, তার শিষ্য শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামী। তো ওনার কাছে গিয়ে যখন দীক্ষা নেওয়ার জন্য নিবেদন করলেন, তখন তিনি তাকে পরীক্ষা করার জন্য বললেন, রাজকন্যার পক্ষে ব্রজে থেকে নিষ্কিঞ্চন ভাবে ভজন করা সম্ভব নয়। তুমি গৃহে ফিরে যাও, গৃহে থেকে ভজন করা তোমার জন্য উত্তম হবে। এই কথা শুনে এই গঙ্গা মাতা গোস্বামিনী, তখনও তার নাম হয়ে এই গঙ্গা মাতা, তার নাম হচ্ছে সচি দেবী। সচি দেবী অত্যন্ত ব্যথিত হলেন যে আমি রাজকন্যা হয়েছি, তাই আমি আমার গুরুদেবের কৃপা লাভ করতে পারবো না, আমি ব্রজে থেকে ভজন করতে পারবো না। উনি তখন তার সমস্ত উত্তম বস্ত্রাদি অলংকার যা ওনার কাছে ছিল, সমস্ত কিছু উনি অন্যদের মাঝে বিতরণ করে ব্রজবাসীদের ব্রজে পরে থাকা কিছু ছেঁড়া বস্ত্র, পরিত্যক্ত বস্ত্র আদি দ্বারা নিজের দেহকে আবৃত করে উনি অত্যন্ত নিষ্কিঞ্চন ভাবে ভজন করতে লাগলেন। তিনি লজ্জা, মান, ভয় সমস্ত ত্যাগ করে তিনি ব্রজে মাধুগিরি করে খেতে লাগলেন। চিন্তা করে দেখুন, মানে এটা অত্যন্ত কঠিন ব্যাপার। একজন ধনী সম্ভ্রান্ত ব্যক্তি
তার এই ধন সম্পদ অনেকের থাকতে পারে, কিন্তু সেই ধন সম্পদ থাকার পরেও নিষ্কিঞ্চন বৈরাগ্য জীবন পালন করা, এটি খুব সাধারণ ব্যাপার নয়, এটি খুব সহজ ব্যাপার নয়। তিনি ছিলেন প্রকৃত রাজকন্যা, তিনি রাজা হন। তিনি পুঠিয়ার যে রাজবাড়ি, পুঠিয়ার রাজা শ্রীযুত নরেশ নারায়ণের কন্যা ছিলেন, একমাত্র কন্যা ছিলেন। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত ভগবত ভক্তি পরায়ণ এবং ভগবান মদন গোপালের চরণ কমলের প্রতি তার অত্যন্ত আসক্তি। ছোটকাল থেকে তিনি ব্যাকরণ, কাব্য সহ বিভিন্ন শাস্ত্রে অত্যন্ত পারদর্শী এবং তিনি দেখতে অত্যন্ত সুন্দরী, রূপসী এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত। তার যখন বিবাহের বয়স হলো, তার বাবা মা চিন্তা করলেন আমাদের কন্যাকে এখন বিবাহ দেওয়া দরকার। তারা তার মেয়ের সাথে সচী দেবীর সাথে কথা বললেন, কিন্তু যে উত্তর শুনলেন সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিলেন না। তিনি বললেন, মরণশীল পুরুষকে তিনি বিবাহ করবেন না। চিন্তা করুন, আপনাদের কারো মেয়ে যদি এরকম বলে এই মর্ত লোকের কোনো মরণশীল পুরুষকে বিবাহ করবেন না, সেই বাবা মার পরিস্থিতি কেমন হবে? সেই বাবা মা কোথায় থেকে নিয়ে আসবে চিন্ময় লোকের বাসিন্দাকে? এটা শুনে তারা অত্যন্ত ব্যথিত হয়ে গেল। একমাত্র কন্যা, তাদের রাজ্যের উত্তরাধিকারিণী, সে কিনা বিবাহ করবেন না জড়জগতের কাউকে? কেমন কথা হলো? তিনি তখন অত্যন্ত চিন্তিত হলেন এবং এই চিন্তায় শোকে, এত আদরের মেয়ে এরকম একটি কথা বলছেন, খুব অল্প দিনের মধ্যেই তার বাবা মা মৃত্যুধাম প্রাপ্ত হন। তখন তার রাজকার্যের, যেহেতু তিনি একমাত্র সন্তান ছিলেন, তাই সেই রাজকার্যের ভার তার উপরে সে বর্তায়। তিনি কিছুদিন তার রাজকার্য সামালে নিলেন, কিন্তু এই রাজকার্য এগুলি তার ভালো লাগে না। তিনি সবসময় ভগবানের চরণ কমলে, ভগবানের নাম, গুণ, লীলা, শ্রবণ, কীর্তনে ব্যস্ত থাকতেন। তিনি ভাবলেন, আমি যদি এভাবে থাকি তাহলে আমি আমার গোবিন্দের নাম, গুণ, মহিমায় এটা বিঘ্ন হচ্ছে। তিনি চিন্তা করলেন তিনি ব্রজধামে যাবেন, বৃন্দাবনে যাবেন। তখন তিনি চিন্তা করলেন, আমাকে অবশ্যই একজন সদ্গুরু শরণ নিতে হবে, সদ্গুরুর শরণ নিয়ে আমাকে গোবিন্দ ভজনে যুক্ত থাকতে হবে। এইভাবে তিনি প্রথমে পুরী ধামে গেলেন। পুরী ধামে গিয়ে সেখান থেকে ব্রজধামে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে এই হরিদাস পণ্ডিত গোস্বামীর সঙ্গ লাভ করলেন। এইভাবে চিন্তা করুন, একজন রাজকন্যা, তিনি তার রাজমহলের ঐশ্বর্য সুখ ছেড়ে বৃন্দাবনে মাধুকিরি করে খাচ্ছেন। তিনি
এভাবে চলতে চলতে তার শরীর অত্যন্ত ক্ষীণকায় হয়ে গেলেন, মলিন হয়ে গেলেন, কিন্তু তিনি অত্যন্ত পরম আনন্দে ভজন করছিলেন। একদিন তার গুরুদেব তাকে দর্শন এইভাবে দেখলেন এবং তিনি পর্যবেক্ষণ করছিলেন এই গঙ্গা মাতা সূচি কি করছেন, আসলে কতটুকু গুরুদেবের কৃপা লাভের জন্য যোগ্য। আমাদের শাস্ত্রে বিধান রয়েছে, একজন গুরুদেব দীক্ষার পূর্বে তার শিষ্যকে পর্যবেক্ষণ করেন, আর শিষ্য গুরুদেবকে পর্যবেক্ষণ করেন। এই যে শিলা প্রভুপাদ আমাদের সংস্থায় একজনকে আশ্রিত হয়ে কিছুদিন গুরুদেবের তত্ত্বাবধানে থাকার যে বিধান দিয়েছেন, এই বিধান সেই সময়ও ছিল। যথার্থ গুরুদেব শিষ্যকে পরীক্ষা করেন সে কতটুকু যোগ্য, সে কতটুকু গুরু লাভের, গুরু কৃপা লাভের জন্য ঐকান্তিক, সেটি পর্যবেক্ষণ করেন। তো হরিদাস পণ্ডিত দেখছিলেন গঙ্গা মাতা গোস্বামিনী তিনি প্রতিদিন যমুনা স্নান করতেন। একজন রাজকুমারী রাজকন্যা হয়েও তিনি মন্দির মার্জন করতেন। তিনি প্রতিদিন বৃন্দাবন পরিক্রমা, আরতি দর্শন, কথা শ্রবণ, এইভাবে তার দিনটিকে পূর্ণরূপে কৃষ্ণ সেবায়, গুরুদেবের সেবায় নিবৃষ্ট করেছিলেন। আর এটি দেখে তার হৃদয় বিগলিত হয় এবং তিনি তখন তাকে দীক্ষা প্রদান করতেছেন। এবং এভাবে তিনি চৈত্র মাসের শুক্ল ত্রয়োদশীর দিনে গুরুদেবের কৃপা লাভ করেন। এই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই গুরুদেবের কৃপা নিতে চাই কিনা বলুন? নিঃসন্দেহে। কিন্তু কিভাবে গুরুদেবের কৃপা নিতে হয়, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় যে ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে বলছেন, তদ্বুদ্ধি পরিবর্তন শ্লোকে, সেটি করে আচরণ করে এই গঙ্গা মাতা গোস্বামিনী দেখিয়ে দিয়ে গেলেন, আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করলেন, আমাদেরকে শিক্ষা প্রদান করলেন কিভাবে আমরা তার কৃপা, গুরুদেবের কৃপা লাভ করব। এভাবে আমরা অনেক সৌভাগ্যবান যে এই গুরু কৃপা, গুরু সেবার মাধ্যমে গুরুদেবকে সন্তুষ্ট করার দুই আচার্য, দুইজনই আমাদের এই উত্তরবঙ্গের, আমাদের নিকটবর্তী স্থানের। এটা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার যে আমরাও আমাদের অকৃত্রিম সেবার মাধ্যমে আমরা আমাদের গুরুদেবকে সন্তুষ্ট করে তার কৃপা আমরা লাভ করতে পারবো। তো এভাবে শচী দেবী তিনি গুরু কৃপা লাভ করে একনিষ্ঠভাবে বৃন্দাবনে ভজন করতে লাগলেন। তিনি তখন তারই আরেক গুরু ভগ্নী শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি বৃন্দাবনে প্রতিদিন ৩ লক্ষ নাম জপ করতেন, তার সাথে শচী দেবী গিয়ে রাধা কুণ্ডে ভজন করতেন এবং প্রতিদিন তিনি গোবর্ধন পরিক্রমা করতেন।
এভাবে তিনি বৃন্দাবনে থেকে ভজন সাধন করে সিদ্ধি লাভ করেন। কিছুদিন পর তার গুরুদেব তাকে আজ্ঞা প্রদান করেন, তুমি জগন্নাথপুরীতে যাও, নীলাচল ধামে যাও, সেখানে গিয়ে তুমি মহাপ্রভুর লীলাস্থলী, লুপ্ত লীলাস্থলী উদ্ধার করো এবং গৌর নিত্যানন্দের মহিমা, গৌরাঙ্গ সুন্দরের বাণী তুমি সেই ধামে গিয়ে প্রচার করো, তুমি জগন্নাথপুরীতে গিয়ে প্রচার করো। তখন তার গুরুদেবের আজ্ঞা পেয়ে তিনি জগন্নাথপুরীতে গিয়ে তিনি যে সার্বভৌম ভট্টাচার্যের গৃহ, সেটি লুপ্ত অবস্থায় ছিল, সেই গৃহটি তিনি উদ্ধার করেন এবং সেখানে বসে তিনি নিয়মিত ভাগবত কথা, গৌর নিত্যানন্দের কথা আলোচনা করা শুরু করেন। আপনারা যারা জগন্নাথপুরীতে গেছেন, নিঃসন্দেহে সেই সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেছেন, যেখানে মহাপ্রভু তাকে সরভুজ দর্শন প্রদান করেছিলেন। সেই জায়গায় বসে তিনি প্রতিদিন ভাগবত কথা, কৃষ্ণ কথা আলোচনা করতেন। একদিন খুব দ্রুতই তার মহিমা আশেপাশে সমস্ত ভক্তবৃন্দদের মাঝে প্রচার হয়। একদিন তৎকালীন পুরীর রাজা ছিলেন শ্রী মুকুন্দ দেব। তিনি এই গঙ্গা মাতা গোস্বামিনীর কাছে ভাগবত পাঠ শুনতে আসেন এবং ভাগবত পাঠ শুনে তিনি এত আকৃষ্ট হন, তখন তিনি গঙ্গা মাতা গোস্বামিনীর জন্য কিছু সেবা নিবেদন করতে চান, তাকে কিছু অর্পণ করতে চান। তখন সেই রাত্রে জগন্নাথ দেব তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন, তুমি এই শ্বেতগঙ্গার নিকটবর্তী যে স্থানটি রয়েছে সেইটা এই গঙ্গা মাতা গোস্বামীকে নিবেদন করো। তো যদিও উনি প্রথমে সেটি গ্রহণে অস্বীকৃতি জানান, কিন্তু জগন্নাথ দেবের ইচ্ছা জেনে তিনি জগন্নাথের সেবার্থে সেই জায়গাটি গ্রহণ করেন, যেটা শ্বেতগঙ্গা। যারা জগন্নাথপুরীতে গিয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের কথা, ঠিক কাছে ওখান থেকে 1 মিনিটের রাস্তা হবে না, শ্বেতগঙ্গা মঠ, সেইখানে সেই জায়গাটি বসে তিনি তখন তার মঠ তৈরি করেন এবং সেখানেই এই যে গঙ্গা মাতা গোস্বামিনী জন্য, সচিব দেবীর জন্য জগন্নাথ এই গঙ্গা দেবীকে নিয়ে আসে। কি হয়, গঙ্গা মাতা গোস্বামী সেখানে জগন্নাথপুরীতে বসে তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন। তার গুরুদেব তাকে আদেশ দিয়েছিলেন যে তুমি জগন্নাথপুরীতে গিয়ে সেখানে থেকে তুমি জগন্নাথ গৌর নিত্যানন্দের মহিমা, গৌরাঙ্গ সুন্দরের মহিমা প্রচার করো। তাই তিনি সেখানে থেকে ভজন করছিলেন। তিনি যেহেতু তার গুরুদেব আজ্ঞা দিয়েছেন তাকে সেখানে থাকতে, তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন, যে তিনি এই ক্ষেত্রেই থেকে তিনি ভগবানের
গুণমহিমা কীর্তন করবেন। হঠাৎ মহাবারুণী স্নান উপস্থিত হলে তার হৃদয়ে হঠাৎ ইচ্ছে জাগরণ হয়, হ্যাঁ, ইস, আমি একটু গঙ্গা স্নান করবো। তৎক্ষণাৎ তখন তার মনে হয়, আচ্ছা, আমি তো ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, কিন্তু আমি তো এই জগন্নাথপুরী ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না। তাই তিনি আবার তার ইচ্ছাটাকে সংবরণ করেন, না, আমি তো ক্ষেত্র সন্ন্যাস নিয়েছি, আমি, হ্যাঁ। কিন্তু ভগবান এত কৃপালু যে তার শুদ্ধ ভক্ত কোনো ইচ্ছা করা মাত্র সেটি পূরণে ভগবান চিন্তিত হয়ে পড়েন, কিভাবে তার শুদ্ধ ভক্তের ইচ্ছা পূরণ করবেন। আসলে আমরা অনেক সময় অনেক কিছু ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে এটা দাও, ওটা দাও, আমার এই সমস্যা দূর করো, ওই সমস্যা দূর করো, ইত্যাদি ইত্যাদি। ধনম দেহি, জনম দেহি, সুন্দরী যুবতী ভাজ্যাম দেহি, দেহি দেহি দেহি, অনেক কিছু আমরা প্রার্থনা করি। কিন্তু কেউ যদি ভগবানের শুদ্ধভাবে ভক্তি করেন, তাহলে তাকে কিছু চাইতে হবে না, ভগবান তাকে এনে দেবে। তার জন্য যা কিছু দরকার ভগবান সেটি সরবরাহ করবেন। সেটি ভগবান ভগবত গীতাতেও বলেছেন, এবং সেই লীলাও আমরা জানি। ভগবান তার ভক্তের যা কিছু আছে সেটি সংরক্ষণ করেন এবং তার জন্য যা কিছু প্রয়োজন সেটি প্রদান করেন, সেটি বহমি অহম, নিজে বহন করেন। এখানেও গঙ্গা মাতা গোস্বামিনী তার ইচ্ছা হয়েছে, যদিও তিনি তার ইচ্ছাকে সংবরণ করেছেন, তো ভগবান তার এই শুদ্ধ ভক্তির ইচ্ছা পূর্ণ করার জন্য রাত্রে গঙ্গা মাতা গোস্বামীকে স্বপ্ন দেখালেন, হে সচি, তুমি দুঃখ করো না, তুমি মহাবারণী তিথিতে এই শ্বেত গঙ্গায় তুমি স্নান করবে, আর তোমার সঙ্গ প্রার্থিনী হয়ে স্বয়ং গঙ্গা দেবী এইখানে আসবে। চিন্তা করুন ভক্তের মহিমা কত বড়। ভগবান তার ভক্তির ইচ্ছা পূর্ণ করার জন্য গঙ্গা দেবীকে নিয়ে আসবেন। তাহলে আমার আপনার এই ছোটখাটো যে চাওয়া পাওয়া প্রয়োজন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ছেলের চাকরি, রোগ মুক্তি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলোই তো আমরা প্রার্থনা করি, তাই না? এগুলির আর কি কথা, এগুলো তো ভগবান এমনি জোগাড় করে দেন, এটা সবাইকেই প্রদান করছেন। একটা হাতি মনকে মন, টনকে টন খান, হাতিরও খাবারের ব্যবস্থা করেন, একটা পিঁপড়ারও খাবারের ব্যবস্থা করেন, একদানা খাবার খান পিঁপড়া, সেটিও ব্যবস্থা করেন। তাহলে আমাদের জন্য করবে না? শুধু আমরা বোকার মতো ভগবানের কাছে এটা চাই, ওটা চাই, এটা চেয়ে আমরা ভুল করি। কিন্তু তার পরিবর্তে যদি আমরা শুদ্ধভাবে ভগবানের ভজন করি, ভগবানের ভক্তি করি, তাহলে ভগবানই সব ব্যবস্থা করবেন। যেমন একটা ছোট বাচ্চা যে নিয়মিত পড়ালেখা করে, স্কুলে যায়, তার জন্য যা যা প্রয়োজন, তার নাস্তা, তার ড্রেস, তার খেলাধুলা, একজন সচেতন পিতামাতা যেমন সবকিছু না চাইলেও ব্যবস্থা করেন,
তেমনি আমরা যদি শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি করি, ভগবানের ভজন করি, তাহলে ভগবানও আমাদের জন্য যা কিছু প্রয়োজন সেগুলি সরবরাহ করবেন। এখানে গঙ্গা মাতা গোস্বামিনী তিনি যখন এই কথা শুনলেন তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। যাই হোক, সেই তিথি আসলো, মহাবারুণী স্নানের তিথি। তিনি মধ্যরাতে সেই শ্বেত গঙ্গায় স্নান করলেন, ডুব দিলেন। হঠাৎ দেখলেন একটা বিশাল স্রোত এসে তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তিনি তখন স্রোতে ভেসে দেখলেন যে তিনি সেই গঙ্গায় উপস্থিত হয়েছেন। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হরিনাম করছে, গঙ্গা স্নান করছে, হ্যাঁ, কীর্তন করছে। সেগুলি চারিদিকে অনেক শব্দ, অনেক কোলাহল, অনেক আনন্দ, হরিধ্বনি, উলুধ্বনি, যেটা সচরাচর গঙ্গা স্নানে হয়। উনি মহা আনন্দে গঙ্গা স্নান করছিলেন। এদিকে জগন্নাথ মন্দিরের ভিতরে অ্যাকচুয়ালি সমস্ত ঘটনা হচ্ছিল জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের প্রহরীরা মন্দিরের এই পাশ থেকে শুনছেন যে ভিতরে অনেক শব্দ হচ্ছে, অনেক হইচই হচ্ছে। তারা চিন্তায় পড়ে গেছেন যে মন্দিরের ভেতর থেকে এত শব্দ আসছে কেন, হইচই আসছে কেন। তো তারা রাজার কাছে জানিয়েছেন। রাজার লোকজন এসে মন্দিরের দরজা খুলে দেখেন সেখানে কেউ নেই, শুধুমাত্র এই সচী দেবী তিনি রয়েছেন। তো তখন রাজার লোকজন চিন্তা করলেন মন্দিরে কোনোভাবেই ঢোকার কোনো সুযোগ নেই, কিন্তু তিনি ঢুকলেন কিভাবে? নিশ্চয়ই তিনি মন্দির বন্ধের আগে কোথাও লুকিয়েছিলেন মন্দিরের ভেতরে। নিশ্চয়ই জগন্নাথের অলংকার বা কোনো কিছু চুরি করার মানুষে তিনি এখানে রয়েছেন। এইভাবে তারা কি করলেন, গঙ্গা মাতা গোস্বামীকে কারাবদ্ধ করলেন। আর এতে জগন্নাথ অত্যন্ত কেঁপে গেলেন। সেই রাত্রে জগন্নাথ সেই রাজাকে স্বপ্নাদেশ করলেন, স্বপ্নে দর্শন করে তাকে বলছেন, তুই আমার ভক্তকে, আমার শুদ্ধ ভক্তকে কারারুদ্ধ করেছিস। আমি তার জন্য আমার চরণ থেকে গঙ্গাকে প্রবাহিত করে আমি তার ইচ্ছা পূর্ণ করার জন্য তাকে আমার মন্দিরে নিয়ে এসেছি, তাকে গঙ্গা স্নান করানোর জন্য। আর তোর এত বড় সাহস, তুই তাকে জেলে বন্দি করেছিস, কারাবদ্ধ করেছিস। আমি তোর বংশকে নির্বংশ করে ছাড়বো। এইভাবে জগন্নাথ যখন তাকে শাসন করছিলেন তখন তিনি অত্যন্ত বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। জগন্নাথ বলেন যে যা, তুই এখনই গিয়ে আমার ভক্তকে এই কারাগার থেকে মুক্ত করে তার কাছে গিয়ে সমস্ত পাণ্ডাদের সহ, আমার সমস্ত পাণ্ডাদের সহ সবাই গিয়ে তার কাছে দীক্ষা গ্রহণ কর, তাহলেই একমাত্র আমি ক্ষমা করব। তখন সেই স্বপ্ন পেয়ে তিনি উঠে সঙ্গে সঙ্গে এসে গঙ্গা মাতা গোস্বামীকে তিনি কারাগার থেকে মুক্ত করে তিনি তার চরণে ক্ষমা ভিক্ষা করলেন। তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং জগন্নাথের ইচ্ছা তিনি ব্যক্ত করলেন। এভাবে অ্যাকচুয়ালি
তার নাম হয় গঙ্গা মাতা গোস্বামিনী। যেহেতু গঙ্গা স্বয়ং তার সঙ্গ প্রার্থিনী হয়ে জগন্নাথের চরণ থেকে সৃষ্ট হয়ে তার ইচ্ছা পূর্ণ করার জন্য এসেছিলেন, তাই তার নাম হয় গঙ্গা মাতা আর গোস্বামিনী। তিনি আমাদের গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে যে কয়েকজন মহিষী মা বা নারী দেবী নারী ছিলেন গুরু রূপে, তাদের মধ্যে অন্যতম এই গঙ্গা মাতা গোস্বামী। তিনি যখন এরপরে রাজা, তখন এই জগন্নাথের সমস্ত পাণ্ডাদের সহ গিয়ে তার কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন, এবং রাজা তখন গুরু দক্ষিণা হিসেবে তাকে কিছু দিতে চাইলেন, অনুরোধ করলেন, কিন্তু গঙ্গা মাতা গোস্বামিনী কিছুই নিতে প্রস্তুত না। তো তখন অনেক অনুরোধের পর তিনি বৈষ্ণব সেবার নিমিত্তে তিনি রাজার অনুরোধে তিনি প্রতিদিন 2 ভাণ্ড মহাপ্রসাদ গুরু দক্ষিণা হিসেবে প্রতিদিন 2 ভাণ্ড মহাপ্রসাদ, 1 ভাণ্ড তরকারি সবজি, 1টা প্রসাদী বস্ত্র এবং 2 পণ করি মানে 160 পয়সা তার মঠে পাঠানোর অনুমতি প্রদান করে। এখনো জগন্নাথপুরীতে প্রতিদিন সকাল দুপুরের ভোগের পর এই যে জিনিসগুলি এখনো গঙ্গা মাতা গোস্বামিনী মঠে প্রেরণ করা হয়, সে রেওয়াজ এখনো রয়েছে। এইভাবে গঙ্গা মাতা গোস্বামিনীর মহিমা সমস্ত জগন্নাথপুরী জুড়ে প্রচারিত হতে লাগলেন, এবং আরো বেশি বেশি মানুষ এসে তার কাছে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে, গৌর নিতাইয়ের মহিমা সম্বন্ধে তারা অবগত হলেন, তারা জানতে লাগলেন, এবং তিনি এইভাবে মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর লীলা মহিমা প্রচার করতে থাকেন। এক সময় এভাবে বহু অতীত ব্যক্তি তার কাছে এসে তার কৃপা লাভ করেন, তার কাছে দীক্ষা গ্রহণ করেন, করে তারা কৃষ্ণ ভক্তিতে, গৌর নিত্যানন্দের ভক্তিতে যুক্ত হন, জগন্নাথের সেবায় যুক্ত হন। তো গঙ্গা মাতা গোস্বামিনী তিনি খুব নিষ্কিঞ্চন জীবনযাপন করতেন, সামান্য একটু ভিক্ষা করে যা চলতো সেটা দিয়ে ভগবানের সেবা করে তিনি জীবন নির্বাহ করতেন। তিনি খুব একটা তিনি বাইরেও যেতেন না, অধিকাংশ সময়ই তার কাটত ভগবানের কথা বলে আলোচনা করে, কৃষ্ণ কথা আলোচনায় তার বেশিরভাগ সময়ই অতিবাহিত হতো। তো তিনি কিভাবে আনন্দে ভগবানের সেবা তার গুরুদেবের আজ্ঞা পালন করে যাচ্ছিলেন। একবার রাজস্থানের জয়পুরের এক চন্দ্র শর্মা নামের এক ব্রাহ্মণ ছিল, তার একটা বিগ্রহ ছিল রসিক রায়। তিনি তার সেবা ঠিক মতো করতে পারছিলেন না, এবং তার সেবা অপরাধের ফলে রসিক রায়ের অত্যন্ত ক্ষুব্ধ হন, এবং সেবা অপরাধে তিনি নির্বংশ হন। তখন জগন্নাথ তাকে স্বপ্নে এসে বলেন, এই রসিক রায়কে তুমি পুরীতে গঙ্গা মাতা গোস্বামিনীর কাছে নিয়ে যাও। এভাবে যখন তিনি নিয়ে আসলেন, তখন গঙ্গা মাতা গোস্বামিনী বলছেন, আমার গুরুদেব আমাকে আজ্ঞা দিয়েছেন কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে গৌর নিত্যানন্দের মহিমা প্রচার করার জন্য। আমি সারাদিন, দিনের অধিকাংশ সময়ই
ভগবানের কথা মহিমা প্রচারে ব্যস্ত থাকি, আমি এই বিগ্রহের সেবা কিভাবে করব? বিগ্রহের সেবা করতে হলে আমার অর্থ প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমাকে বাইরে ভিক্ষায় বেরোতে হবে। আমি সেগুলি করব না আমি কৃষ্ণ কথা আলোচনা করব? তিনি অস্বীকৃতি জানান। তিনি বলেন, না, আমি বিগ্রহ সেবা করবো না, তুমি বিগ্রহকে ঘুরিয়ে নিয়ে যাও। তো তিনি বিপদে পড়ে যান, কি করবেন? শেষমেশ তিনি কি করেন, তুলসী বাগানে, গঙ্গা মাতা মঠ শ্বেত গঙ্গার পাশে একটা তুলসী বাগানের মধ্যে সেই বিগ্রহটাকে রেখে চলে যান। তখন সেই রসিক রায় তখন গঙ্গা মাতা গোস্বামীকে স্বপ্নে দেখায় যে আমি এখানে অনেক কষ্টে আছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো। তুমি চিন্তা করো না, তোমাকে বাইরে কোথাও যেতে হবে না, আমার সেবার জন্য যা কিছু প্রয়োজন এখানে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে সেবা গ্রহণ করতে চাই, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। হ্যাঁ, তুমি শুধু বসে তুমি হরিনাম করবে, তুমি ভজন করবে, আমার সেবা করবে, এবং তুমি গৌর নিতাইয়ের কথা, কৃষ্ণ কথা আলোচনা করবে। এইভাবেই রসিক রায়ের স্বপ্ন আদেশ পেয়ে গঙ্গা মাতা গোস্বামী সেই বিগ্রহকে এনে প্রতিষ্ঠা করেন। এবং প্রতিষ্ঠা করার পর থেকেই রসিক রায়ের কৃপায় ভক্তরা এসে প্রতিদিন এসে ভগবানের সেবার জন্য যে সমস্ত উপাদান আদির প্রয়োজন সেগুলি অনেক অনেক করে নিয়ে আসত। আর গঙ্গা মাতা গোস্বামীকে চিন্তা করতে হতো, ভগবান যখন কোনো কিছু চান তখন তার ইচ্ছাতেই সবকিছু হয়। তিনি এভাবে গঙ্গা মাতা গোস্বামী রসিক রায়ের সেবায় নিবিষ্ট হলেন এবং অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে তিনি রসিক রায়ের সেবা করছিলেন। এভাবে জগন্নাথপুরীতে মহাপ্রভুর বাণী প্রচারে অনবদ্য ভূমিকা পালন করেন এবং তিনি প্রায় 120 বছর এই ধরাধামে প্রকট থেকে থাকার পর 1721 সালে তার জন্ম হয়। 1601 সালে তিনি 1721 সালের আশ্বিন মাসের শুক্লা একাদশীর তিথিতে তিনি হরিনাম সহযোগে নিত্য লীলায় প্রবেশ করেন। আপনাদের সবার কাছে নিবেদন, আপনারা যখনই জগন্নাথপুরীতে যাবেন, সেই শ্বেত গঙ্গা মঠ সেখানে যাবেন, সেটা দর্শন করবেন, গঙ্গা মাতা গোস্বামীর কাছে কৃপা প্রার্থনা করবেন। আসলে আমরা শুনি বিভিন্ন লেকচারে যে আমরা যদি ভালো জব করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যারা খুব ভালো জব করেন তাদের সঙ্গ লাভ করতে হবে। আমরা যদি ভাগবত পাঠ বেশি বেশি করতে চাই তাহলে যাদের ভাগবত পাঠে রুচি আছে তাদের সঙ্গ করতে হবে। তেমনি আমরা যদি বৈরাগ্য ধারণ করতে চাই, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। মহাপ্রভু এসেছিলেন কি বৈরাগ্য বিদ্যা এবং কৃষ্ণ ভক্তি, নিজের ভক্তি শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছেন। আমাদের মধ্যে এই বৈরাগ্যও আনতে হবে। কারণ আমরা যদি বৈরাগ্য আমাদের মধ্যে না আসে, এই জড় জগৎ সম্পর্কে, এই জড় দেহ সম্পর্কে, জড় দেহের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজন সম্পর্কে, তাহলে তো আমরা এই দেহ ত্যাগ করে ভগবানের কাছে যেতে পারবো না। তাই আমাদের
বৈরাগ্য আনতে হবে, এবং সেটা কিসের মাধ্যমে সম্ভব? এই কৃষ্ণ ভক্তির মাধ্যমেই সম্ভব। যখন যদি আমরা এই ভক্তিযোগ, শিলা প্রভুপাদ আমাদেরকে যে ভক্তি যোগ প্রদান করেছেন, শ্রীমদ্ ভাগবতম একটি শ্লোকে বলছেন, যে যখন কেউ ভগবানের ভক্তি করেন শুদ্ধভাবে, তখন তার মধ্যে অটোমেটিক ভাবে এই বৈরাগ্য এবং জ্ঞান এগুলি আসে। এই বৈরাগ্যের মূর্ত বিগ্রহ হচ্ছেন আমাদের এই গঙ্গা মাতা গোস্বামিনী। গুরু সেবার মূর্ত বিগ্রহ, গুরুদেবের আদেশ পালনের মূর্ত বিগ্রহ। আমরা যদি তার কাছে তার করুণা ভিক্ষা করি, তার কৃপা প্রার্থনা করি, তাহলে তার কৃপায় আমরাও তার মতো এত বৈরাগ্যী, এত গুরুদেবের একনিষ্ঠ ভক্ত যদি হতে নাও পারি, অন্তত কিছুটা হলেও আমি গুরু সেবায়, গুরুদেবের সন্তুষ্টি বিধানে অগ্রসর হতে পারবো। এই জন্য আমরা ওনার কৃপা প্রার্থনা করি। আগামী 20শে জুন মাসের 20 তারিখে গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব তিথি। উনি বাংলাদেশের এই রাজশাহী জেলার পুঠিয়া, আপনারা সবাই পুঠিয়া গেছেন, অনেকে পুঠিয়া এসেছেন, পুঠিয়া হয়তো রাজবাড়ি দেখার জন্য, কিন্তু উনি এই পুঠিয়া মূলত, পুঠিয়া অনেক কারণেই বিখ্যাত, কিন্তু বৈষ্ণব জগতে আমাদের কাছে, বৈষ্ণবদের কাছে বিখ্যাত যে এই গঙ্গা মাতা গোস্বামিনীর জন্য। চিন্তা করুন, আমাদের বাড়ির কাছে এমন একটি ধাম যেখানে সেই মহিষী নারীর জন্ম হয়েছেন, যার ইচ্ছা পূর্ণ করার জন্য জগন্নাথ তার চরণ থেকে গঙ্গা দেবীকে প্রভাবিত করেছেন। এবং আপনারা পুঠিয়া গেলে, পুঠিয়া বর্তমানে যেটি ভূমি অফিস করেছে, পুঠিয়া শিব মন্দিরটা রয়েছে, ওটা পার হয়ে যাওয়ার পর পুঠিয়া রাজবাড়ির দিকে মুখ করে বাম সাইড দিয়ে যে রাস্তা গেছে রানীর পুকুরের পাশ দিয়ে, সেখান দিয়ে যাওয়ার পর পেছনের দিকে একটা ছোট মন্দিরের মতো রয়েছে, রানীর মহল বলা হয়, রানীর মহলের পাশে একটু ভেতরে, ওইটা মূলত গঙ্গা মাতা গোস্বামিনীর সেই আতুর ঘর বা জন্মস্থান। ওই জায়গায় তো কখনো গেলে আপনারা সেই জায়গায় দর্শন করবেন, গঙ্গা মাতা গোস্বামিনীর কাছে প্রার্থনা করবেন, এবং আমরা যেন হৃদয়ে গুরুদেবের বাক্যকে একনিষ্ঠ করে, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া কো আর না করিও কোনো আশা। গুরুদেবের একনিষ্ঠ ভাবে আমরা গুরুদেবের সেবায় যেন যুক্ত হতে পারি, গুরুদেবের মনোভাব নিয়ে যেন আমরা সেবা করতে পারি। কারণ আমাদের একটা, সবসময় চিন্তা করি কোথায় গেলে আমাদের কোনটা আমাদের ভালো লাগে সেই সেবা করতে আমরা চাই। আমাদের যে সেবা করতে আমাদের ভালো লাগে সেই সেবা আমরা করতে চাই, কিন্তু গুরুদেব সেটা আমাদের আজ্ঞা দেন, সেটা সবসময়, আমি আমার কথা বলছি, তো সেটাতে আমাদের অনেক সময় ভালো লাগে না, বা কিছুদিন পর মনটা এক সেবা করতে একঘেয়েমি লাগে। গঙ্গা মাতা গোস্বামী আমাদের দেখিয়ে দিলেন। আমার মাঝে মাঝে খুব অস্থির হয়ে যায় বৃন্দাবনে যাওয়ার জন্য, নবদ্বীপ যাওয়ার জন্য, এখানে যাওয়ার জন্য, ওইখানে যাওয়ার জন্য। মন্দিরের কি অবস্থা সেটা আমরা চিন্তা করি না, সেইগুলো নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে যাই যে না আমাকে পরিক্রমা করতে হবে। কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা লাভ করি যে কেউ যদি গুরুদেবের সেবায় ঐকান্তিক ভাবে থাকে, তাহলে তার সমস্ত তীর্থ দর্শনের ফল তার লাভ হয়। এখানে গঙ্গা মাতা গোস্বামী দেখলেন যে জগন্নাথ তার ইচ্ছে পূর্ণ করার জন্য তার তীর্থবোনকে নিয়ে আসলেন। তো আমি এখানে বিশ্রাম দেব।